টেনে আমরা বলবো যে টেনে কিন্তু আমাদের এমনও দিন আছে যেদিন 3টা ক্লাস হবে, 3টা ক্লাস হবে মঙ্গলবার দিন। কারণ তোমরা অলরেডি জানো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দিচ্ছে, যেটা এই বছরই নতুন করে কার্যকর হয়েছে, এবং এই বইটা কিন্তু আমাদের শেষ করতে হবে। এখন 10 কেন ইম্পর্টেন্ট, কেন আমাকে 10-এ একটু বেশি পড়ালেখা করতে হবে, তার জন্য আমি একটু সৌরভকে ডেকে নিচ্ছি। যে সৌরভ চলে আয়, যে কেন আমার 10-এ বেশি বেশি পড়া উচিত। ক্লাস 10-এর সবচেয়ে বড় পাবলিক এক্সাম ফেস করতে যাচ্ছে ওরা, সেটা হচ্ছে এসএসসি এক্সাম। এসএসসি এক্সামের সার্টিফিকেট এটা কিন্তু সারা জীবন ক্যারি করতে হয়। তো যে কোনো জায়গায় জব ইন্টারভিউয়ের সময় কিন্তু এসএসসি এইচএসসি সার্টিফিকেট শো করতে হয়। সো 6, 7, 8-এর রেজাল্ট এটা কোথাও শো করতে হয় না, জাস্ট ওই ক্লাসটা পর্যন্তই। বাট ক্লাস 10-এর শেষ করে যে এসএসসি এক্সাম, এটার সার্টিফিকেট সারা লাইফ টাইম ধরে হচ্ছে ক্যারি করতে হয়। সো এইখানেই বোঝা যায় হচ্ছে ক্লাস 10-এর ইম্পর্টেন্সটা। তো 10-এ কিন্তু আমরা সবগুলো ক্লাস বেশি বেশি রাখার চেষ্টা করছি। তোমার হলো যে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এমনভাবে ক্লাসগুলো রাখা হয়েছে যেন তোমরা ক্লাসগুলোর মাঝখানে একটা পর্যাপ্ত পরিমাণে গ্যাপ পাও। যেমন দেখো, প্রথম ক্লাসটা তোমাদের নর্মালি শুরু হবে 6:45 থেকে, সেটা 8টা পর্যন্ত চলবে। দ্বিতীয় ক্লাসটা কিন্তু তোমার 9:30 থেকে শুরু হবে, যেটা 11:15 পর্যন্ত চলবে ক্লাস 10-এ। তার মানে তুমি দেখো 8টা থেকে 9:30 পর্যন্ত তুমি একটা ব্রেক পাচ্ছ। কারণ আমরা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকায় থাকলে আমাদের মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, অনেক সময় আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। এর জন্য প্রায় 1.5 ঘন্টা একটা ব্রেক দেওয়া হয়েছে, যেন তুমি সুন্দরভাবে মাঝখানে তুমি খাওয়া দাওয়া করে নিতে পারবা, একটু রিফ্রেশ করতে পারবা। মোস্ট ইম্পর্টেন্ট যে পরের ক্লাস, যেটা সৌরভ বললো, যে পরের ক্লাসে যে পড়াটা আগের দিন পড়াইছিল সেটা তুমি রিকল করতে পারবা, যে কি কি পড়ানো হয়েছিল একটু দেখে নি, তাহলে ভাইয়া যে এখন পড়াবে সেটা তুমি কানেক্ট করতে পারবা। এবং একটু আগে যে ক্লাসটা শেষ করলা তুমি, ওই ক্লাসে কোনো নোট করা যদি বাকি থাকে, যে আমি মাথায় রাখছি যেটা ভাইয়া ক্লাস শেষ করলে আমি লিখে ফেলবো, তাহলে ওই জিনিসটা তুমি সুন্দর করে লিখে ফেলবা।